উচিত না। কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায়, দেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না। এবং আমাদের দেশের বাইরে যেসব আমাদের দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম, কিন্তু উল্টো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেনটিভ থাকবে, আমাদের এটা প্রত্যাশা ছিল, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে। আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যেটা 5% ছিল 5 থেকে এখন 15% করা হয়েছে, যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটার প্রভাব তৈরি হবে, একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে। আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে। আমরা মনে করি যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না। এবং এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেনটিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। আর সর্বোপরি যে জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয়। সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি। আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের চেষ্টা ছিল আমরা দেখেছি, কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মোবাইল নাম হবে আপনি বলে মনে হয়।